আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ গোলাম রসুল চেম্বার করছি মডার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে রংপুরে। কথা বলবো আজকে ব্যালেন্স ডায়েট নিয়ে, কারণ এই ডায়েট নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে। যে যেখান থেকে ইনফরমেশন জোগাড় করতেছে সেখান থেকে চালু করতেছে। দেখা যায় যে ডায়েট করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। দেখা যায় নিজে নিজে ডায়েট করতেছে, ডায়েট করতে গিয়ে আমরা যখন দেখি যে সে নিজে ডায়েট করছে, এগুলো মানে ওয়েট কমানোর ক্ষেত্রে বিশেষ করে, তখন দেখা যায় যে তাদের শারীরিক অনেক ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ক্রিয়েটিনিন বেড়ে যায়, কোনো কোনো পেশেন্টের আমরা দেখি ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে। ডায়েট আসলে নিজে নিজে করার কোনো জিনিস না, এটা একজন অভিজ্ঞ পুষ্টিবিদের মাধ্যমে অথবা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে তারপরে শুরু করা উচিত। তাহলে দেখা যাবে যে সুস্থতার সাথে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এখন ডায়েট শুধুমাত্র যে ওজন কমানোর জন্য বিষয়গুলো তাও না, অনেক ধরনের ডিজিজ আছে, সেগুলোর ক্ষেত্রেও দেখা যায় ডায়েট তাদের ক্ষেত্রে ম্যান্ডেটরি হয়ে যায়। ডায়াবেটিস বিশেষ করে, উচ্চ রক্তচাপ যদি থাকে, হ্যাঁ, অনেক সময় ক্রিয়েটিনিন যদি বেড়ে যায়, কিডনির সমস্যা যদি তৈরি হয়, কনস্টিপেশন থাকে, হ্যাঁ, মায়েদের ক্ষেত্রে ডায়েটের দরকার হতে পারে। বিভিন্ন ধরনের এখন অটো ইমিউন ডিজিজগুলো হচ্ছে, অস্টিওআর্থ্রাইটিস থেকে শুরু করে, যেমন সোরিয়াটিক আর্থ্রাইটিসগুলো, হ্যাঁ, বা অটো ইমিউন ডিজিজ থেকে যে ঝামেলাগুলো তৈরি হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ডায়েট এবং লাইফস্টাইলের একটা বিষয় থাকে। এখানে ডায়েট শুধু এমন না যে শুধু খাওয়া দাওয়া ঠিক করলেই সব কিছু হয়ে গেল। তার রোগের ধরন অনুসারে যেমন খাদ্যটাকে একটা ম্যানেজমেন্টে যেতে হয়, পাশাপাশি তার লাইফস্টাইলটাকেও ঠিক করতে হয়। তো এই কাজগুলো একসাথে করাই দিতে পারেন একজন অভিজ্ঞ পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ান। তাই আমার পরামর্শ হচ্ছে যে ডায়েট শুরু করার আগে ওজন কমান বা বাড়ান, যেটাই করতে চান না কেন, একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে তারপরে শুরু করুন। তাহলে আশা করা যায় সুস্থতার সাথে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন।